আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি ওডলজির আজকের ভিডিওতে, যেখানে আমরা শিখব কিভাবে প্রপার ওয়েতে সামারি লিখলে আমরা ফুল মার্কটা অ্যাচিভ করতে পারবো আমাদের আপকামিং এইচএসসি এক্সামে। আমি মাইশা আপু আছি তোমাদের সাথে ওডলজির ইংলিশ ইনস্ট্রাক্টর হিসাবে। তাহলে চলো, যেহেতু হাতে সময় খুবই কম, আমরা দেরি না করে একেবারে জাম্প ইনটু করি আমাদের ভিডিওতে। আচ্ছা, তো আমরা সবাই জানি, তবু আমি একবার বলে দিই, সেটা হচ্ছে সামারি আমাদের যেটা আসবে সেটা অবশ্যই কোথা থেকে আসবে, আমাদের আহ, বইতে থাকা, ইংলিশ বইতে থাকা যে কোনো একটা সিন প্যাসেজের মধ্যে আসবে, তার মানে আমাদের জানাশোনার মধ্যে আসবে। আর এই সিন প্যাসেজের উপরে আমরা কিছু সাজেশন তোমাদেরকে প্রোভাইড করেছি, যেটা নিয়ে একটা ভিডিও আছে, যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ওটা দেখে নিও। তাহলে তোমরা আর কি বুঝতে পারবা কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট অর নট, কোনগুলো বেশি, কোনগুলোতে বেশি আর কি এফোর্ট দিতে হবে। তো হচ্ছে সামারি যেহেতু আমাদের সেম প্যাসেজ থেকে আসবে, তো এটা আমাদের জন্য ইজি। আমরা যেহেতু একটা সিলেবাস পেয়ে যাচ্ছি, আমরা পড়তে পারবো, এটার উপর একটা মানে হচ্ছে আইডিয়া রাখতে পারবো। তো এটা আমাদের জন্য ইজি হবে যদি একটু ভালোভাবে পড়ি সামারিতে ফুল মার্কটা আনার জন্য। তাহলে চলো আমরা এখন শুরু করি কিভাবে লিখতে হবে বা কি কি রুলস ফলো করতে হবে, আহ, যেটা ফলো করলে আমরা সামারিটা কি আর কি সুন্দরভাবে লিখতে পারবো। ওকে, প্রথমেই আমাদের আছে রুলস টু ফলো। এখানে আমি তোমাদের জন্য কিছু রুলস দিয়ে দিয়েছি, যেগুলো ফলো করলে আশা করছি তোমরা অবশ্যই অবশ্যই ফুল মার্কটা অবটেইন করতে পারবে। আচ্ছা, তো হচ্ছে প্রথমে আছে কি আমাদের রুলস টু ফলো, রিড দ্য অরিজিনাল প্যাসেজ থরলি। তার মানে তোমাদেরকে যে প্যাসেজ গুলা প্রোভাইড করা হয় কোয়েশ্চেনে, সেটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। দ্যাট মিনস যে হচ্ছে আমরা বইতে যে প্যাসেজ গুলা পড়তেছি বা যে লেসন গুলা পড়তেছি, প্রত্যেকটা ইউনিটে এক একটা প্যাসেজ যেগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট, ওইগুলা সম্পর্কে যদি আমরা একটা ভালো ধারণা রাখি, তাহলে আমাদেরকে সামারি লেখার সময় খুব বেশি চিন্তা ভাবনা, আচ্ছা আরেকবার পড়ে দেখি, কোয়েশ্চেন পড়ার সময় যে টাইমটা যায়, ওই টাইমটা আমাদেরকে আর ওয়েস্ট হবে না, ওই টাইমটা সেভ হয়ে আসবে, আমরা খুব সুন্দরভাবে আর কি আইডিয়াটা প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তাহলে আমি মার্ক করি। হুম, প্রথমে কি, রিড দ্য অরিজিনাল প্যাসেজ থরলি। ঠিক আছে, থরলি বলতে পুরোপুরি ভাবে আমাদের প্যাসেজটাকে জানতে হবে, এটাই বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য মেন আইডিয়া। আমরা যে প্যাসেজটা পড়ছি ওইটাতে কি কি সম্পর্কে, ওটার থিম কি, ওখানে কি বোঝাইতে চাইছে বা কোন টপিকটা নিয়ে কথা বলতে চাইছে। ধরো এয়ার পলিউশন নিয়ে কথা বলা হয়েছে, এখন এয়ার পলিউশনের রিজন নিয়ে কথা বলা হয়েছে নাকি ফলাফল বা কনসিকুয়েন্সেস নিয়ে কথা বলা হয়েছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে, সেটাই আমাদেরকে আর কি আমাদের লেখার মধ্যে প্রোভাইড করতে হবে। তো আরেকটা গেল, আইডেন্টিফাই দ্য মেন আইডিয়া। এরপরে হচ্ছে মেনটেইন দ্য অথার্স ইন্টেন্ট। এটা বলতে কি বোঝানো হয়, আহ অনেকগুলো প্যাসেজ আছে আমাদের বইয়ের ভিতরে, যেমন আমাদের পোম থেকেও আসতে পারে, আমাদের প্যাসেজ থেকে আসতে পারে, পোম থেকে আসতে পারে। যদি কোনো পোম থেকে আসে বা কোনো প্যাসেজ, কোনো একটা আর্টিকেল থেকে আসে যেখানে আমাদের অথরের নাম বা তার হচ্ছে কোন বুকে বা কোনো রিসার্চ পেপারে তারা সেটা উল্লেখ করেছে, সেই প্যাসেজটা আমরা পড়তেছি, তাহলে অবশ্যই আমাদের সামারিতে আমাদের হচ্ছে অথরের নামটা বা কোথা থেকে নেওয়া হয়েছে এটা যদি উল্লেখ করতে পারি একটু কষ্ট করে, তাহলে এটা এক্সামিনারকে আরো বেশি হ্যাপি করে ফেলবে, এন্ড তোমরা খুব সুন্দর করে মার্কটা পেয়ে যাবা। এরপরে আছে হচ্ছে আমাদের আহ মেক শিওর টু সামারাইজ দ্য কোর মেসেজ অর সিগনিফিকেন্ট পয়েন্টস অনলি। ইয়েস, এটা হচ্ছে সামারি। আমাদের ডিসক্রিপটিভ ওয়েতে কিছু লেখা লাগবে না। আমরা যদি চাই তাহলে আমরা সবকিছুই আর কি সামারি আকারে ছোট করে লিখতে হবে। আমরা যত ছোটভাবে প্রোভাইড করতে পারবো, তত আমাদের জন্য মার্কটা তত ভালোভাবে আসতে পারবো, প্লাস হচ্ছে আমাদের সময় স্বল্পতা হচ্ছে রক্ষা করা হবে। এটাই আর কি বোঝানো হয়েছে, যেটা মেইন মেসেজ বা মেইন যে আইডিয়াটা, ওইটাই আর কি আমাদেরকে লিখতে হবে, বা যেটা কি ডিসক্রিপটিভ ওয়েতে প্যাসেজে বলা আছে ওইটাকে আমরা সামারাইজ করতে হবে। অনলি সিগনিফিকেন্ট পয়েন্ট গুলাতেই আমরা ফোকাস দিব, এর বাইরে আর কোনো কিছুতে আমাদের ফোকাস দেওয়ার কোনো দরকার নাই। আমাদের অনেকে অনেক অনেক কিছু লিখে ফেলি, সামারির নামে আমরা প্যারাগ্রাফ লিখে ফেলি। নো, ইটস নট নিডেড। তো ওইটাকে স্কিপ করতে হবে, আমাদেরকে সামারাইজ করতে হবে। তারপরে হচ্ছে ইউজ লজিক্যাল অর্ডার। আমাদের প্যাসেজে যেভাবে অর্ডার ওয়াইজ দেওয়া আছে, প্রথমে যদি ধরো এই যে এয়ার পলিউশন নিয়ে, যদি এয়ার পলিউশন সম্পর্কে একটা প্যাসেজ থাকে, তাহলে প্রথমে দেখা গেল এটার কারণ কি কি, কেন হচ্ছে, তারপরে এটার ফলাফল সম্পর্কে
হচ্ছে কথা বলা যায়, এরপরে প্রিভেন্ট কিভাবে প্রিভেন্ট করা যাবে সেটা সম্পর্কে আলোচনা করা হয়। তো তুমি যদি ফার্স্টে প্রিভেন্ট, তারপরে কেন হইলো, তারপরে ফলাফল সম্পর্কে আলোচনা করো, এটা তোমার মানে তোমার তোমার জন্য ভালো হবে না, তোমার মার্কটাও আসবে না, এক্সামিনারও পছন্দ করবে না। ইভেন তুমি নিজেও যদি খাতাটা দেখো ভালো করে, তোমারও ভালো লাগবে না, কারণ একটা ওয়ে আছে, একটা ওয়ে আকারে লিখতে হয়, তো সেটা যদি ফলো করো, আই গেস দ্যাট উড বি বেটার ফর ইউ। তারপর হচ্ছে নো এক্সট্রা ইনফরমেশন। এটা হাইলাইট করার কিছু নাই, এটা আমরা সবাই জানি, অবশ্য অনেকে বেশি হাইলাইট করেও ফেলি, সো হ্যাঁ। তারপরে হচ্ছে ইউজ ট্রানজিশনাল ওয়ার্ড। আমরা কি জানি ট্রানজিশনাল ওয়ার্ড বলতে কি বোঝানো হয়? ট্রানজিশনাল ওয়ার্ড বলতে যেমন হচ্ছে however, additionally, also, on the other hand, beside, এগুলাকে ট্রানজিশনাল ওয়ার্ড বলা হয়, যেগুলো আর কি আমরা সেন্টেন্সে অ্যাটাচ করে দিতে পারি আরেকটা সেন্টেন্সের সাথে। মানে আমরা হচ্ছে সাপোর্টিং আইডিয়া হিসেবে এটাকে অ্যাড করার জন্য ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে কি করতে হবে? নিজের ভাষায় লিখতে হবে। একজন স্টুডেন্ট যদি আমরা আমাদের একজন স্টুডেন্টের কতটুকু লিমিটেশন, এটা কিন্তু হচ্ছে এক্সামিনার খুব ভালো করে জানেন। তো তুমি যদি অন্যরকম ভাবে লিখতে যাও, তাহলে সে তারা অবশ্যই বুঝতে পারবে। তো নিজের ভাষায় যদি লিখতে পারো, টোটালি যদি কপি না করে, যেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, ডোন্ট কপি আ সিঙ্গেল সেন্টেন্স ফ্রম দ্য প্রোভাইডেড প্যাসেজ। তার মানে কি, আমরা হচ্ছে নিজের ভাষায় লিখবো, আমাদের যে প্যাসেজটা প্রোভাইড করা আছে ওইখান থেকে আমাদের কোনো কিছু কপি করা যাবে না। যদি কপি করি তাহলে জাস্ট ওইখানেই আমাদের মার্কটা মাইনাস হয়ে আসবে। তারপরে হচ্ছে মেক ইট ইন আ প্যারাগ্রাফ। আমরা অনেকে মনে করি সামারি লেখার সঠিক নিয়মটা যারা জানি না আর কি, তারা জাস্ট লাইন বাই লাইন লিখি। আচ্ছা, আমরা কি জানি যে হচ্ছে একটা সামারিতে আমাদের কয় লাইন লেখা উচিত? সামারি প্যাসেজটা থাকে এত বড়, তো আমাদের চেষ্টা করতে হবে সামারিটা ছোট করে আনতে। খুব বেশি ভালো হয় যদি 4-5 লাইনের মধ্যে আমরা সামারিটা কভার করতে পারি। 5 সেন্টেন্সেস আর স্ট্যান্ডার্ড। চেষ্টা করবা তোমরা 5টা সেন্টেন্সের মধ্যেই হচ্ছে কমপ্লিট করার জন্য। খুব বেশি একটু ডিফিকাল্ট হয়ে গেলে তখন 6টা, এর বেশি গেলে আই এম সরি, ইউ ওয়ন্ট গেট ইউর মার্ক, ওকে? সো আমরা কি করব, আমরা 5টা সেন্টেন্স লিখবো, আমরা একটা প্যারাগ্রাফের মতো করে লিখবো। প্যারা করে করে লেখা যাবে না, পয়েন্ট ওয়াইজ লেখা যাবে না, নাম্বারিং করা যাবে না। ওকে? তাহলে কি হইলো, আমাদেরকে প্যারাগ্রাফে লিখতে হবে, প্যাসেজ থেকে কোনো কিছু কপি করা যাবে না, নিজের ভাষায় লিখতে হবে, ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতে হবে, এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাবে না, লজিক্যাল ওয়ার্ড ফলো করতে হবে। আচ্ছা, এরপরে লাস্টলি অ্যান্ড ফাইনালি হচ্ছে অনলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অনলি অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে আমাদের। তো অ্যাসার্টিভ মানে কি আমরা জানি? বিবৃতি সূচক যে হচ্ছে বাক্যগুলা থাকে, আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। আমরা এখানে সাবঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ ইউজ করে কোনো লাভ নাই। আমরা চেষ্টা করব অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখার জন্য নর্মালি একটা সেন্টেন্স যেটা বিবৃতি প্রকাশ করবে, তুমি যেটা বলতে চাচ্ছো যে সেটাই, এর বাইরে তোমার কোনো এক্সাম্পল নট নিডেড, তারপরে হচ্ছে কোনো কোয়েশ্চেন, কোনো কোটেশন নট নিডেড। জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি যত সিম্পলি লিখবা, যত সিম্পল ভাবে সামারাইজ করবা, যাতে রিডাররা সেটা বুঝতে পারে, এটা তোমার জন্য আরো বেশি ইজি হবে তোমার মার্ক অবটেন করার জন্য। তো এই ছিল আমাদের 11টা রুলস দ্যাট ইউ হ্যাভ টু ফলো যখন তোমরা সামারি লিখবা আর কি। এরপর আমরা জানবো ফরম্যাট। ওকে? আমরা কি বললাম? আমরা 5টা সেন্টেন্সে সামারি কভার করার ট্রাই করব। যদি 5টা সেন্টেন্সে কভার করতে হয়, তাহলে আমাদের তো 5টা সেন্টেন্স একটা অর্ডার ফলো করে করতে হবে। কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এটা একটা ডিপেন্ড করে না? তো হচ্ছে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি কিভাবে ফার্স্ট সেন্টেন্সটা লিখবা, কিভাবে সেকেন্ড সেন্টেন্সটা আসবে, থার্ড সেন্টেন্স কিভাবে আসবে, ফোর্থ সেন্টেন্সে তুমি কোথায় ফোকাস করবা, এন্ড লাস্ট সেন্টেন্স অর্থাৎ মানে ফিফথ যে সেন্টেন্সটা, ওখানে তুমি কিভাবে লিখবা। তো ফার্স্ট সেন্টেন্সে আমরা কি লিখতে পারি? আমাদের ফার্স্ট সেন্টেন্সে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, যে টপিকটার হচ্ছে সামারি লিখবো, সেই টপিকটা আসলে কিসে ফোকাস করতেছে বা কি বোঝাইতে চাচ্ছে, আমরা সেই লাইনটা একটা লাইনের মধ্যে লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে, the passage focuses on বা highlights বা signifies the। আচ্ছা, কি হইলো? the passage focuses on the air pollution. Okay, the passage focuses on the bad effect of air pollution, এভাবে লেখা যায়। তারপর the passage highlights the bad effects causing in our environment বা signifies the importance of tree plantation, এভাবে লেখা যায়। ঠিক আছে, যদি এটা না লিখো তাহলে এভাবেও লেখা যায়।
আমরা দিতে পারি হচ্ছে দ্য মেন আইডিয়া অথবা প্রাইমারি ফোকাস অফ দিস প্যাসেজ ইজ। ওকে, এই দুই ভাবে তুমি লিখতে পারো। তুমি তোমার কাছে দেখো কতগুলা কতগুলা ওয়ার্ড আছে যেটা দিয়ে তুমি লিখতে পারবা ইউনিক ভাবে। তোমার কাছে আছে হচ্ছে, আমরা চাইলে লিখতে পারি ফোকাসেস অন, আমরা চাইলে লিখতে পারি হাইলাইটস, আমরা চাইলে লিখতে পারি সিগনিফাইস। ওকে, আমরা চাইলে লিখতে পারি মেন আইডিয়া, আমরা চাইলে আরো লিখতে পারি প্রাইমারি ফোকাস। আমরা পাঁচটা নতুন ওয়ার্ড পাইলাম, তাই না? তো এই পাঁচটা থেকে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এরপরে সেকেন্ড সেন্টেন্সে যাব। ফার্স্ট সেন্টেন্স কমপ্লিট করার পরে আমাদের সেকেন্ড সেন্টেন্সে কি লিখতে হবে? আমরা যে টপিকটা বললাম যে এখানে এই টপিকটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওটা হচ্ছে মেন থিম, বা আমরা হচ্ছে মেন আইডিয়াটা প্রোভাইড করলাম। এবার ওইখানকার রিলেটেড এই টপিকটা, এই প্যাসেজটা রিলেটেড যে কি পয়েন্টস আছে, ওইটার সাথে তোমাকে একটা কি করতে হবে, সাপোর্টিং আইডিয়া দিতে হবে। সেই সাপোর্টিং আইডিয়াটা তুমি সেকেন্ড সেন্টেন্সে লিখবা। ইট এমফাসাইজ তা, তুমি এখানে ইট এমফাসাইজ ছাড়াও যদি চাও তাহলে, আমরা ফার্স্ট সেন্টেন্সে যেভাবে লিখেছিলাম হাইলাইটস, সিগনিফাইজ, এগুলাও ইউজ করতে পারো। যেকোনো ওখানে যে কোনো একটা ইউজ করবা, সেকেন্ড সেন্টেন্সে যে কোনো আরেকটা ইউজ করবা, তাহলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে না? তো এই যে এমফাসাইজ, এই ওয়ার্ডটা অনেক অ্যাস্থেটিক লাগে আমার কাছে, এই জন্য আমি এখানে প্রোভাইড করেছি। চেষ্টা করবো এটা লেখার জন্য। কোন টপিকটা তোমাদের কি পয়েন্ট যেটা, ওইটাই আর কি এখানে সেকেন্ড লাইনে তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করতে হবে। এরপরে হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ সেন্টেন্স। এখানে তুমি হচ্ছে যে তুমি প্যাসেজটা পড়ে যা যা বুঝছো, বা তুমি যে মেইন থিম গুলা জানছো, সেগুলো তোমার ওয়ার্ড, তোমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা হচ্ছে ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব দ্য মেইন থিম থ্রু ইয়োর ওয়ার্ডস। তুমি তোমার ওয়ার্ড দিয়ে, সবসময় মনে রাখবা তুমি যেটা বুঝতেছো সেইটা। কোনো, আমি বারবার বলতেছি এটা, যে প্যাসেজ থেকে কোনো লাইন কপি করা যাবে না, প্যাসেজ থেকে কোনো লাইন কপি করা যাবে না, তাহলে তোমার মার্ক কমে আসবে। সেটা যতই সুন্দরভাবে লেখা থাকুক না কেন, তুমি ওখান থেকে নিজের মতো করে লিখবা, যে হ্যাঁ এখানে এটা বোঝানো হয়েছে, এটা আমি বুঝেছি, বা এটা নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আমাদের জন্য এভাবে ইফেক্ট ফেলতেছে, অর সামথিং সামথিং। বুঝছো? এখন আহ যাব হচ্ছে আমরা আমাদের লাস্ট লাইন, অর্থাৎ কনক্লুডিং সেন্টেন্সে, যেটা হচ্ছে যদি আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছি, যে প্যাসেজটা নিয়ে আলোচনা করছি, এটা যদি কোনো নেগেটিভ বিষয় হয়, যে কোনো সোশ্যাল ইস্যু, যে কোনো সোশ্যাল প্রবলেম হয়, তাহলে সেখানে কি করতে হবে? আমরা লাস্ট লাইনে লিখতে পারি যে হচ্ছে উই শুড বি aware of, we should be mindful of the situation, তারপরে we should take necessary steps to prevent this situation, to overcome the situation। বুঝছো? তো যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রোভাইড করতে হবে কিভাবে আমরা কি করতে পারি না করতে পারি, খুবই ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে। আর যদি পজিটিভে হয়, যদি কোনো ভালো একটা বিষয়ে বা কোনো একটা আহ জীবনী সম্পর্কে, অনেক সময় জীবনী নিয়ে আসে, তো এই এই জিনিসগুলো থেকে আমরা ওখান থেকে যে শর্ট শর্ট মেন আইডিয়া গুলো বের করলাম না, এগুলো জাস্ট টেকনিক। ওকে, যদি হচ্ছে মেন আইডিয়া গুলো যেগুলো পাইলাম ওইগুলাই লিখতে পারি, যে দিস প্যাসেজ helps us to learn about ওই মেন আইডিয়াটা, and we should try to utilize it in every aspect of life। তো এইভাবে যদি আমরা লিখি, আমাদের এই পাঁচটা সেন্টেন্স কিন্তু কভার হয়ে গেল। যখনই পাঁচটা সেন্টেন্স কভার হয়ে গেল, আমাদের টাইম সেভ হয়ে গেল, এক্সট্রা করে লেখার দরকার হইলো না। তোমরা এতক্ষণে জেনে গেলা কিভাবে যদি আমরা সুন্দরভাবে লিখতে চাই, তাহলে কি কোন রুলসটা ফলো করে, কোন ফরম্যাটটা ফলো করে আমরা আর কি সামারিটা লিখবো। আশা করছি তোমাদেরকে বোঝাইতে পারছি। আর তোমাদের কাছে এর আগেও বলেছি, এখনো বলছি, যে যদি পড়া বুঝতে বা আমার বোঝানোতে যদি কোনো সমস্যা ফিল করে থাকো, ইফ ইউ হ্যাভ এনি ইনকোয়ারিজ অর এনি প্রবলেমস, ইফ ইউ নিড এনি ইনফরমেশন, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা আছে, আমরা সবসময় রেডি আছি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো এই হচ্ছে তোমাদের সামারি লেখার যে ফরম্যাট, সেটা এটা ফলো করলে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা ফুল মার্কটা পেতে পারবে। চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখলে আমরা আর কি আমাদের জন্য ইজি হবে। এতক্ষণ তো আমরা শিখলাম, তাহলে চলো এবার একটু দেখি যে কিভাবে লিখলে আর কি মার্কটা পাওয়া যায়। তখন তো ফরম্যাট শিখলাম, এখন মেইনলি একটা প্যাসেজের উপরে দেখি, যেটা আমাদের এইচএসসি হচ্ছে সিলেবাসের মধ্যে আছে। ওকে, হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। একটু ছোট করি যদি, write a summary of the following poem
এখানে তোমাদের হচ্ছে ড্রিমস যে লেসনটা আছে ওখান থেকে পোমটা দেওয়া হয়েছে, তাহলে চলো আমরা একটু পড়ি এখানে কোন পোমটার কথা বলছে। All people dream, but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. তো এই প্যাসেজটা পড়ে আমরা কি বুঝতেছি? আমরা সবসময় পড়েছি না যে ঘুমিয়ে ঘুমিয়ে যারা স্বপ্ন দেখে তার থেকে জেগে জেগে স্বপ্ন দেখাটা বেটার, যারা জেগে জেগে স্বপ্ন দেখে তারাই আলটিমেটলি সাকসেসফুল হতে পারে। তো কাইন্ড অফ এই টাইপের একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এটাই আমাদেরকে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। তাহলে চলো আমাদের সামারিটা আমরা কিভাবে লিখবো সেটা দেখি। এই সামারির মধ্যে একটা জায়গায় একটু ভুল আছে, যেটা তোমাদের ধরতে হবে বা আমিই ধরিয়ে দেবো। ইটস নট আ বিগ ডিল। হুম। আচ্ছা, প্রথমে কি বলছে? দ্য পোম ডিলস উইথ ড্রিম অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ হিউম্যান নেচার। সি, আমাদের এখানে কি বলছে? দ্য পোম ডিলস উইথ, আমরা যদি লিখি দ্য প্যাসেজ ডিলস উইথ, আমরা যদি এখানে লিখতাম যে দ্য প্যাসেজ সিগনিফাইজ দ্য কনসেপ্ট অফ ড্রিম অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ হিউম্যান নেচার, হতো, নো প্রবলেম, এটাও হতো। আমরা যদি লিখতাম দ্য পোম হাইলাইটস দ্য কনসেপ্ট অফ ড্রিম, এটাও হতো। তো এখানে ডিলস এর জায়গায় আমরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারতাম, ইটস নট আ বিগ ডিল। তারপরে হচ্ছে এখানে মেন আইডিয়াটা প্রোভাইড করতে হবে আমাদের। আমরা জানি এখানে মেন আইডিয়া কি, ড্রিম অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ হিউম্যান নেচার, তাই না? আচ্ছা, তাহলে কি হইলো, আমরা এখানে আমাদের যে ওয়ার্ড সেটা ইউজ করলাম, তারপরে এখানে যে মেইন আইডিয়াটাও প্রোভাইড করে ফেললাম। প্রথম লাইন শেষ। তারপরে দ্য ড্রিমস অফ অল পিপল আর নট দ্য সেম। Some people dream impractically at night. On the other hand, there are some people who dream with open eyes. The dreamers of the day are dangerous people. They are dangerous in the sense that they dream to make their goals successful. আচ্ছা, আমরা এখানে কি বুঝলাম? এখানে আমাদের পোমে যেটা লেখা ছিল সেটাই এখানে সামারাইজ করে ফেলছে লাইন বাই লাইন। কি হলো, আমাদের হচ্ছে প্রথমে কয়টা লাইনের মধ্যে, এখানে মোট 6টা লাইন লেখা আছে। আমরা কি বলেছি, 5টা স্ট্যান্ডার্ড। তো এখানে আমরা কি করতে পারি, যে সেকেন্ড লাইন যেটা, দ্য ড্রিমস অফ অল পিপল আর নট দ্য সেম, সাম পিপল ড্রিম ইমপ্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যালি অ্যাট নাইট। তো এটাকে যদি আমরা চাই তাহলে ট্রানজিশনাল ওয়ার্ডের মাধ্যমে এটাকে আমরা কি করতে পারবো, একটাতে কনভার্ট করে ফেলতে পারবো। এরপরে আরেকটা ট্রানজিশনাল ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, থার্ড যেই সেন্টেন্সটা ওখানে, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর সাম পিপল হু ড্রিম উইথ ওপেন আইস, যারা জেগে জেগে বা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, এই যে যারা জেগে জেগে স্বপ্ন দেখে বা দিনের বেলা যারা স্বপ্ন দেখে, তারা কি, তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে ভয়ানক মানুষ। দে আর ডেঞ্জারাস ইন দ্য সেন্স, তারা এই কারণে বা এই সেন্সে তারা হচ্ছে ডেঞ্জারাস যে তারা অনেক বেশি ডিটারমাইন্ড তাদের গোলটা সাকসেসফুল করার জন্য। সি, খুবই শর্টের মধ্যে এই যে যত এতটুকু আমরা যে লিখলাম এতটুকুর মধ্যে আমরা যদি এইটা লিখতে পারি তাহলে ফুল মার্ক কনফার্ম। এক্সামিনার যদি বুঝে যে তুমি পুরো কনসেপ্টটা বুঝছো, তাহলে তোমাদের মার্ক পাওয়া কেউ আটকাইতে পারবে না। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। এই সংক্রান্ত আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানায়ও, আমি চেষ্টা করব তোমাদেরকে রাইট ইনফরমেশনটা প্রোভাইড করার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে আমরা সামারি রাইটিং সম্পর্কে আইডিয়া নিয়েছি। আর হচ্ছে এখন অনেক বেশি গরম পড়ছে, সবাইকে অনেক বেশি করে পানি খাওয়ার জন্য সাজেশন দিব, যদিও আমি খাই না। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো বা ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার সম্পর্কে আলোচনা করব। আপাতত আমরা সামারি রাইটিংটা শিখে গেলাম। আহ, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আর কি, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা।